হাঁসের মাংস ভুনার সাথে আছে চিতই পিঠা। এটা হলো বেস্ট কম্বিনেশন, তাও আবার মাটির চুলায় রান্না। 2টা হাঁস রান্না করা হবে, তার জন্য এখানে বড় একটা পাতিল নিয়ে নেওয়া হলো। পাতিলের ভিতরে পরিমাণ মতো তৈল দিয়ে দেওয়া হলো। তারপরে বাটা মশলা একদম পাটায় বাইটে নিয়ে আসা হয়েছে। মশলাগুলি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সব দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি হাত দিয়ে সুন্দর ভেঙে ভেঙে দেওয়া হলো। আজকের রাঁধুনি আমি ছিলাম না, আমাদের বাসার বড় হেড রাঁধুনি ছিল। তারপরে মশলার ভিতরে দিয়ে দেওয়া হলো হাঁস। এখানে 2টে হাঁস ছিল। হাঁস খেতে কে কে পছন্দ করো? আমার তো অনেক পছন্দ হাঁসের মাংস ভুনা। যাই হোক, হাঁসের মাংসটা দিয়ে সুন্দর করে মশলার সাথে মাখাঝাখা করা হলো। ও হেড রাঁধুনির সাথে তো পরিচয় করাই দেওয়া হলো না। আমার বড় ভাইয়ের বউ, তার হাতের যে কোনো রান্না অসাধারণ স্বাদ হয়। যাই হোক, তারা হাঁসের মাংস রান্না করতেছে আর এদিকে আমাকে পাঠাই দিয়েছে পিঠে বানানোর জন্য চাল ব্লেন্ডার করে নিতে। 2টে হাঁসের সাথে 4 কেজি পরিমাণে চাল ভিজেছিল। চালগুলি আস্তে আস্তে করে ব্লেন্ডার করে নিচ্ছিলাম। বেশি পরিমাণে চাল ব্লেন্ডার করতে গেলে 5 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে ব্লেন্ডার করা লাগে। যাই হোক, আমার সবগুলি চাল ব্লেন্ডার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আবার চলে আসলো হেড রাঁধুনি। আমাদের বাসায় সব রান্নাবাড়া হেড রাঁধুনিই করে, আর আমরা সাইডে থাকি সাহায্যকারী হিসেবে। অনেকগুলি গোলা, তার জন্য একটা বড় কড়াই নিয়ে নেওয়া হলো। তার ভিতরে গোলাটা ঢাইলে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। আর আস্তে আস্তে নাইড়ে পারফেক্টভাবে পিঠের ব্যাটারটা রেডি করে নেওয়া হলো। রান্না হচ্ছে একটা আর্ট, সবাই রান্না করতে পারলেও পারফেক্ট রান্না বাড়া সবার দ্বারা সম্ভব না। অল্প কিছু মানুষই আছে যে পারফেক্টভাবে রান্না বাড়া করতে পারে। তার ভিতরে একজন আছে আমি, আর একজন আছে আমার বড় ভাবি। যাই হোক, পিঠের ব্যাটারটা রেডি কইরা এখন আবার আসলাম হাঁসের মাংসের কাছে। আর এই যে দেখো, হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে বসাই দেওয়া হলো। হাঁসের মাংসের কালার এসে আগুনের কালারটা জোস লাগতে আছে। ভাই রে ভাই, কি অস্থির কালার, দেখতে পাচ্ছ? যাই হোক, আমার হাঁসের মাংস ভুনো করা কমপ্লিট। এবার আমি চলে আসলাম পিঠে ভাজতে। বিসমিল্লা বইলে প্রথম খোলা দিয়ে দিলাম। আর আমি তো সবসময় প্রথমবার দিলে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ পিঠেটা কেমন হয়। কারণ পিঠের প্রথম খোলা সবারই খারাপ হয়, কিন্তু মাশাআল্লাহ আমার প্রথম খোলা অনেক সুন্দর হয়েছে। একদম 5টা পিঠে পারফেক্টভাবে ফুলছে। এই পিঠেটার নাম হয়েছে হাজার পিঠা। সবাই হাজার পিঠে নামেই চিনে, কিন্তু বরিশালে এই পিঠেটার আর একটা নাম আছে, যেটা আমরা দাদি নানিদের কাছে শুনছি। তাদের কাছে শুনছি এটা কাশি খুঁচা পিঠা। এটা নাকি তারা কাশির আগা থেকে খুঁজে খুঁজে উঠতো, তার জন্য তারা বলতো কাশি খুঁচা পিঠা। যাই হোক, আমার প্রথম খোলা পিঠে সুন্দরভাবে হয়ে গেছে। এখন খোলাটা একটু তৈল দিয়ে পুইছে নিয়ে পরের খোলা দিয়ে দিলাম। পরের খোলা দিয়ে আমি অপেক্ষা করলাম ঢাকা দিয়ে। আর এই যে দেখো, প্রথম পিঠে খোলা একদম ভিতরে ছিদ্র ছিদ্র হয়েছে। গরমে তো একদম আমি ধরতে পারতেছি না, তাও ভিডিও করতেছি তো তাই তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। যাই হোক, পিঠে ভাইজে খেতে চলে আসলাম। আর এই যে দেখো, চুলার কাছ দিয়ে এসে দেখি সবার খাওয়া কমপ্লিট। আর এই যে হাঁসের মাংসটা দেখো কি যে অস্থির লাগতেছে। আর হ্যাঁ, ফাঁকে একটু ভাজা জিরে গুঁড়ো দেওয়া হয়েছিল। আর এই যে আমি আমার প্লেটটা নিয়ে নিলাম। আমার পছন্দ মতো কয়েক পিস মাংস নিয়ে নিলাম। আর তার সাথে পিঠে তো ছিল অনেক। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।